আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সকলকে পাওয়ারফুল ডিটেলসে। আজকে টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে একটি আপওয়ার্কের লাইভ প্রজেক্ট শেয়ার করব। এটি মূলত লিড জেনারেশন ডাটা এন্ট্রি। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আপনারা যারা ঘরে বসে ইনকাম করতে যাচ্ছেন, বিশেষ করে আমাদের যারা স্টুডেন্ট ভাই বোন আছেন এবং যারা জবের পাশাপাশি আপনারা এক্সট্রা ইনকাম করতে যাচ্ছেন এবং যে সকল আপুরা যারা বাসায় বসে আছেন, আপনারা চাইলে কিন্তু এই ধরনের কাজগুলো আপনারা খুব সহজেই করতে পারেন। আপনারা যে এই কাজগুলো করতে পারবেন, এই ভিডিওটার মাধ্যমে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে আপনি এই কাজগুলো করতে পারবেন কিনা। এখানে আসলে এই কাজগুলো করার জন্য হাই লেভেলের অনেক টেক স্কিলস কিন্তু আমাদের দরকার হয় না। সাধারণত আপনি যদি মাইক্রোসফট এক্সেল, তারপর গুগল স্প্রেডশিট, গুগলে সার্চ করে যে কোনো ইনফরমেশন কিভাবে বের করবেন, কপি পেস্ট এবং বেসিক ইংলিশ থাকলেই কিন্তু আপনি খুব সহজেই কিন্তু ঘরে বসে ইনকাম করতে পারবেন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো যে কিভাবে আসলে এই ধরনের খুব সহজ কাজগুলো আপনারা করতে পারবেন। সো আমার মনে হয় আপনারা যদি একটু সময় দেন, আপনারা যদি একটু প্র্যাকটিস করেন, এই ধরনের কাজ করতে পারবেন। তো শুরু করা যাক। ওকে, সো এটি হচ্ছে আপওয়ার্কের একটি প্রজেক্ট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিকোয়ারমেন্টস দেওয়া আছে। আর একটা বিষয় হলো যে আমরা যে কোনো কাজ আমরা করি না কেন ফ্রিল্যান্সিং জগতে, আমাদের কিন্তু বায়ারের সাথে কমিউনিকেশন করতে হয় এবং বায়ারের যে রিকোয়ারমেন্টস থাকে এটা কিন্তু বুঝতে হয়। এই রিকোয়ারমেন্টস বুঝতে পারাটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তো আমরা এই রিকোয়ারমেন্টসটা অ্যানালাইসিস করব। দ্যাটস মিন আমি রিকোয়ারমেন্টস ধরে ধরেই আপনাদেরকে কাজটা শেখাবো। অ্যান্ড এখানে প্রাইসটা হচ্ছে $10 একটি প্রাইস। বন্ধুরা, এই প্রাইসটা কিন্তু আপনার কাছে অনেক কম মনে হচ্ছে, কিন্তু জীবনে প্রথম যখন আপনি এই ধরনের আর্নিংসটা করবেন, এটা আপনার কাছে লক্ষ টাকার সমান হবে। অনেক বড় বড় ফ্রিল্যান্সার আছে যাদের জীবনে জার্নিটা শুরু হয়েছিল $5 দিয়ে। এই ধরনের অনেক ফ্রিল্যান্সার আছে আমাদের বাংলাদেশে। এখন আপনার জার্নিটা যদি $10 দিয়ে হয় তাহলে গুড এনাফ আপনার জন্য। এবং এই ধরনের যখন আপওয়ার্কে বায়ারের সাথে কাজ করবেন, অনেক বায়ার আপনার সাথে কিন্তু লং টাইম ধরে কাজ করবে। স্কিলস এবং এক্সপার্টাইজের মধ্যে বলা আছে লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, ডাটা স্ক্র্যাপিং, ডাটা মাইনিং, লিস্ট বিল্ডিং, মাইক্রোসফট এক্সেল, প্রসপেক্ট লিস্ট। তো এই বিষয়গুলো আপনাদের কাছে অনেকের কাছে একটু নতুন মনে হতে পারে যারা ভিডিওটা ফার্স্ট টাইম দেখবেন, কিন্তু এই বিষয়গুলো একদমই সহজ বিষয়। এগুলো আসলে জটিল কোনো বিষয় না। এখানে আমাদেরকে কোনো ওই ধরনের হাই লেভেলের কোনো প্রোগ্রামিং স্কিল আমাদের দরকার নেই। ওকে, তো আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন এখানে। আচ্ছা, এখানে বায়ারের বিষয়টা হচ্ছে বায়ার হচ্ছে ফ্রম ইউনাইটেড স্টেটস, খুবই ভালো। তারপর হচ্ছে বায়ারের হায়ার রেটটা অনেক ভালো, 92% হায়ার রেট। মানে যে কোনো সময় যখন আপওয়ার্কে আপনারা দেখবেন যে কোনো বায়ার হায়ার রেটটা এই ধরনের 90% উপরে, ধরে নেবেন যে এই বায়ারটা এই কাজটা দিয়েছে, মানে হচ্ছে সে এখান থেকে হায়ার করবেই, অবশ্যই কাউকে হায়ার করবে। অনেক বায়ার আছে যারা কাজ দেয় এইভাবে পোস্ট করে কিন্তু পরবর্তীতে হায়ার করে না। অ্যাক্টিভিটি অন দিস জবে আপনারা দেখতে পাচ্ছেন যে 50+ এখানে কিন্তু প্রপোজাল পাঠিয়েছিল। দ্যাটস মিন এই জবটাতে অ্যাপ্লাই করেছে 50-এর উপরে। আমরা যেমন নর্মালি আমাদের যে বিভিন্ন জবে আমরা অ্যাপ্লিকেশন করি, আমাদের ক্যান্ডিডেট অনেক থাকে। সো সেমভাবে কিন্তু এই ধরনের যখন কাজ আসবে তখন কিন্তু আপনার কম্পিটিশন তাদের সাথে। তার মানে এখানে কিন্তু আপনার যে স্কিলস, আপনার কমিউনিকেশন, ওকে, আপনার এক্সপিরিয়েন্স, এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের নিজেদেরকে এইভাবে আসলে তৈরি করে রাখতে হবে এবং আমাদের ধৈর্য ধরে কিন্তু থাকতে হবে এবং এই ধরনের কাজে অ্যাপ্লাই করতে হবে। সো এখন আসা যাক আমাদের রিকোয়ারমেন্টসটা কি, আমরা দেখে আসি বায়ার আসলে কি চাচ্ছে। বায়ার এখানে বলছে যে আই নিড দ্য প্রি স্কুল ইনফরমেশন। বায়ারে কিছু প্রি স্কুল ইনফরমেশন দরকার। আর বন্ধুরা, এই ধরনের রিকোয়ারমেন্ট যখন আপনি বুঝতে পারবেন না যে বায়ার আসলে কি বলছে, ওকে, সো আপনি সেই বিষয়গুলো গুগল করবেন। যেমন এইখানে প্রি স্কুল যে বিষয়টা আছে, আপনারা যদি বুঝতে না পারেন যে প্রি স্কুলটা কি, আপনি এটা গুগলে সার্চ করবেন। অ্যান্ড গুগলে সার্চ করলে কিন্তু আপনি আইডিয়া পেয়ে যাবেন যে এটা বিষয়টা আসলে কি, কারণ আমাদের এই বিষয়গুলো জানা দরকার। আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রি স্কুল অলসো নোন অ্যাজ নার্সারি স্কুল, প্রি প্রাইমারি স্কুল, প্লে স্কুল। তার মানে আমাদের যে কিন্ডার গার্ডেন, তারপরে নার্সারি, এই প্রাইমারি লেভেলে যে স্কুলগুলো থাকে, এই সকল স্কুলকে একসাথে আসলে প্রি স্কুল বলা হয়। ওকে, সো এই ইনফরমেশনগুলো আসলে বের করতে হবে। কী কী ইনফরমেশন বের করতে হবে? স্কুল নেম বের করতে হবে, অ্যাড্রেস, তারপরে পার্সন নেম। দ্যাটস মিন এই স্কুল থেকে যে কোনো একজন টিচার বা তাদের যে ডিরেক্টর বোর্ড থাকে, অর্থাৎ তাদের ফাউন্ডার বা সিইও, এই ধরনের তাদেরকে বের করতে হবে। তারপর পার্সন ইমেল বের করতে হবে, কন্ট্যাক্ট নাম্বার, লিঙ্কডইন, এই বিষয়গুলো আসলে খুঁজে খুঁজে বের করতে হবে। এবং এই বিষয়গুলো খুঁজে বের করার টেকনিকটাই হচ্ছে আপনাদেরকে শিখতে হবে। এটাই হচ্ছে আপনাদের কাজ। অ্যান্ড তারপরে বলছে যে অল দ্য গিভেন রিকোয়ারমেন্টস নিড ফ্রম দ্য ইউএসএ। তার মানে এই ইউএসএ থেকে আসলে বের করতে হবে। তার মানে ইউএসএতে প্রি স্কুল ইনফরমেশন আসলে আমাদেরকে বের করতে হবে এবং এই ইনফরমেশনগুলো আমাদেরকে বায়ারকে দিতে হবে। এখন এই কাজটা আমরা কিভাবে করতে পারি? এই কাজটা করার জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল গুগল স্প্রেডশিট তৈরি করে নিতে হবে। তৈরি করার পর আমাদেরকে এই যে নামগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই নামগুলো ধরে আমাদেরকে আসলে কলাম নেমটা আমাদেরকে দিয়ে দিতে হবে। এখানে যেমন এখানে স্কুল নেম, তারপর অ্যাড্রেস,
এটা আমাদেরকে সুন্দরভাবে আসলে তৈরি করতে হবে। তারপর পার্সন ইমেল অ্যাড্রেস, আমি পার্সন ইমেল অ্যাড্রেসটা এখানে বের করি। ওকে, কপি অ্যান্ড পেস্ট। কন্ট্যাক্ট নাম্বার, দ্যাটস মিন হচ্ছে ফোন নাম্বার আমাদেরকে বের করতে হবে। আমি প্রত্যেকটা জিনিস বের করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা সহজে এইগুলো বের করতে পারবেন। অলরাইট, এরপরে আমাদের কাজ হচ্ছে এই স্কুলগুলো খুঁজে বের করতে হবে। এখন কিভাবে আমরা খুঁজে বের করব? কয়েকটা মাধ্যমে আমরা খুঁজে বের করতে পারি। নাম্বার 1 হচ্ছে আমাদের গুগলে সার্চ করে আমরা খুঁজে বের করতে পারি। 2 নম্বর হচ্ছে লিঙ্কডইনে সার্চ করে আমরা খুঁজে বের করতে পারি। তো এখানে সবথেকে সহজ কোনটা হবে? সহজ হবে হচ্ছে আমাদের লিঙ্কডইনের মাধ্যমে খুঁজে বের করা। কারণটা হচ্ছে লিঙ্কডইনের মাধ্যমে হচ্ছে কিন্তু আমরা এই পার্সনগুলো খুঁজে বের করতে পারবো। এই যে এই পার্সন হচ্ছে লিঙ্কডইনের মাধ্যমে খুঁজে বের করতে পারবো। সো আমাদেরকে লিঙ্কডইন অ্যাকাউন্টটা কিন্তু থাকাটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এখান থেকে আমরা গ্রুপস, কোম্পানি, প্রোডাক্টস, পিপল, স্কুলস এইভাবে সার্চ করতে পারি। বাট আমরা সার্চ করব পিপল, দ্যাটস মিন আমরা পার্সনকে খুঁজে বের করব, তারপর হচ্ছে আমরা সেই প্রতিষ্ঠান। কারণ একজন পার্সনকে পেলে আসলে আমরা প্রতিষ্ঠানটা আমরা খুঁজে বের করতে পারবো। এটা কিভাবে বের করব আমি আপনাদের সাথে এখন দেখাবো। অ্যান্ড কানেকশনটা আমরা তারপরে শো রেজাল্ট ক্লিক করব। অ্যান্ড আমাদের লোকেশনটা কিন্তু হচ্ছে ইউএসএ। সো আমরা এখানে কান্ট্রি হচ্ছে ইউএসএ, এটা লোকেশন কান্ট্রি ইউএসএ দেওয়ার পরে আমরা শো রেজাল্টসে ক্লিক করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু রেজাল্টস আছে, মানে 1,21,000 উপরে রেজাল্ট কিন্তু এখানে আছে। এখন এই বায়ারটি যদি আপনার শুধুমাত্র $10 বায়ার, কিন্তু পরবর্তীতে দেখা গেলো যে বায়ার কিন্তু আপনাকে আরও কাজ দিচ্ছে। ওকে, সো এখান থেকে আমাদের কাজটা কী করতে হবে? আমরা এই পার্সনটাকে ওপেন করব, নিউ ট্যাবে আমরা ওপেন করব, এবং অবশ্যই একটা আপনারা ওপেন করবেন। এখানে যতগুলো আছে সবাইকে আসলে ওপেন করবেন না, একসাথে ওপেন করবেন না, ঠিক আছে? আমরা একটা ওপেন করলাম এখান থেকে। অ্যান্ড ওপেন করার পর আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তার ইমেল অ্যাড্রেসটা খুঁজে বের করতে হবে। এখন ইমেল অ্যাড্রেসটা আমরা কীভাবে খুঁজে বের করি? নর্মালি হচ্ছে এই ধরনের লিঙ্কডইন থেকে ইমেল অ্যাড্রেসটা আসলে টুলসের মাধ্যমে খুঁজে বের করতে হয়। এটাকে বলা হয় গুগল ক্রোম এক্সটেনশন, আপনারা সবাই জানেন বা নাম শুনেছেন। তো তেমনই একটা সফটওয়্যার, একটা এক্সটেনশন হচ্ছে কেন্ডো। এই কেন্ডো দিয়ে কিন্তু আমরা এটা খুঁজে বের করতে পারি। এছাড়াও আরও কিছু টুলস আছে, আমার অলরেডি প্লেলিস্ট আছে একটা, মানে লিড জেনারেশন টুলসের উপরে আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। আশা করি আপনারা সহজে করতে পারবেন পরবর্তীতে। সো এটা যদি আপনার ফার্স্ট ভিডিও হয়ে থাকে তাহলে আমি খুব সহজে আপনাকে এটা দেখাচ্ছি যে এই যে টুলস আছে এটার নাম হচ্ছে কেন্ডো। এই কেন্ডো দিয়ে হচ্ছে আমরা বের করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ইমেল শো করলেও, বাট এই যে তার ফার্স্ট যে অংশটা এটা কিন্তু দেখাচ্ছে না। তার জন্য আমাকে যে কাজটা করতে হবে, গেট ইনফোতে ক্লিক করতে হবে। গেট ইনফোতে ক্লিক করলে আপনি এটা কপি করতে পারবেন। জাস্ট ক্লিক করবেন, এটা কপি হয়ে যাবে। এরপরে আমাদের কাজটা আছে খুবই সহজ, জাস্ট কপি অ্যান্ড পেস্ট করতে হবে। দ্যাটস মিন এই শিটে আসার পর এখানে আমি ইমেলটা রেখেছি, এরপরে তার ফুল নেমটা আমি এখান থেকে নিব। যে ইনফরমেশনগুলো আমার যেখানে দেওয়া দরকার, যেখানে যা রাখা দরকার আমি সেটা রাখবো এখানে। এবং তার লিঙ্কডইন যে আইডিটা আছে, এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা বেসিক্যালি আমি এখানে রাখবো। এখানে অ্যাড্রেস রাখতে হবে। এই অ্যাড্রেসটা আসলে স্কুলের অ্যাড্রেস, স্কুলের নেম রাখতে হবে, এবং কন্ট্যাক্ট নাম্বারটা স্কুলের কন্ট্যাক্ট নাম্বারটা আমরা নিব। এখন আমাদের 3টা জিনিস আমাদের এখানে কমপ্লিট, মানে পার্সন রিলেটেড আমাদের কমপ্লিট, ঠিক আছে? এখন আমাদের স্কুলটা বের করতে হবে। স্কুলটা কীভাবে বের করবো? আমরা দেখতে পাচ্ছি এখানে ব্ল্যাক বেয়ার একাডেমি আছে। এটা সরাসরি যদি গুগলে সার্চ করেন আপনি দেখবেন তাদের ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটটা আপনি কিন্তু পেয়ে যাবেন। এই যে তাদের ওয়েবসাইটে কিন্তু চলে আসছে। আপনারা যখন গুগলে এইভাবে সার্চ করবেন অনেক সময় দেখবেন যে এইভাবে কিন্তু গুগলে রাইট সেকশনে কিন্তু আপনার অ্যাড্রেস, ফোন নাম্বার এই বিষয়গুলো চলে আসবে। বাট অনেক সময় আপনি এটা পাবেন না, তখন আমাদেরকে আসলে এই ওয়েবসাইটের ভিতরে যেতে হবে। আমি দেখাবো এটা কীভাবে আপনারা এটা বের করবেন। অ্যাড্রেসে আমি এটা ইনপুট করলাম, অ্যান্ড অবশ্যই আমাদের নামটা, দ্যাটস মিন এই যে স্কুলের নেম আছে এই নেমটা অবশ্যই আমাদেরকে নিতে হবে। আমাদের আর একটা জিনিস বাকি আছে, এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার, মানে ফোন নাম্বার। তো এটা হচ্ছে ফোন নাম্বার। এখান থেকে আপনারা জাস্ট কপি অ্যান্ড পেস্ট করবেন। অলরাইট, তো আমাদের একটা কিন্তু কমপ্লিট। এইভাবে করে আমাদেরকে কাজটা করতে হবে। এখন ধরে নিলাম যে আমি ডান পাশে এইভাবে পাচ্ছি না, তাহলে কি করব? আমার কাছে ওয়েবসাইট আছে, আমি সরাসরি ওয়েবসাইটে চলে যাচ্ছি। ওকে, আর যদি ওয়েবসাইট না থাকে তাহলে কিন্তু আমরা ওই ইনফরমেশনগুলো দিতে পারবো না। অনেক সময় এটা হতে পারে যে আপনার পার্সন পাচ্ছেন কিন্তু ওয়েবসাইট পাচ্ছেন না, এটা হতে পারে। অনেক সময় আপনি দেখা গেলো যে আপনি ওয়েবসাইট পাচ্ছেন কিন্তু পার্সন পাচ্ছেন না। কিন্তু নর্মালি হচ্ছে ইউএসএর এই লোকেশনে আপনি ইনফরমেশনগুলো সঠিকভাবে পাবেন আশা করি। এই ওয়েবসাইটে আসার পর ওয়েবসাইট থেকে বেসিক্যালি আমরা তাদের অ্যাড্রেস, ফোন নাম্বার নিতে পারি। আর একটা ওয়েবসাইটের ইনফরমেশনগুলো কোথায় থাকে, আমরা নিচের দিকে স্ক্রল করে আসার পর আপনারা দেখতে পারবেন তাদের এই যে অ্যাড্রেসটা আছে, দ্যাটস মিন এই যে ফুটার, এই ফুটার আপনারা কিন্তু এই যে তার ফোন নাম্বারটা পাচ্ছেন, এবং তাদের এই যে অ্যাড্রেসটা হচ্ছে এই অ্যাড্রেসটা আপনারা পাচ্ছেন। ওকে, এরপর যদি এখানে যদি আপনারা খুঁজে পাচ্ছেন না তাহলে আমরা চলে যাব সরাসরি ফেসবুকে। আপনারা যদি ফেসবুকে ক্লিক করেন, ফেসবুক থেকেও কিন্তু আমরা ফোন নাম্বার, অ্যাড্রেস নিতে পারি। তার মানে ইনফরমেশন কিন্তু বিভিন্ন জায়গায় থাকে, আমাদেরকে এটা বুঝতে হবে। এখানে আসার পর আপনারা দেখবেন যে এই যে
পেজ, তারপর হচ্ছে এটা হচ্ছে তার, আপনারা জানেন এটা হচ্ছে তার অ্যাড্রেস, অ্যান্ড এটা হচ্ছে ফোন নাম্বার, অ্যান্ড এখানেও কিন্তু একটা ইমেল অ্যাড্রেস কিন্তু আছে। যদি অনেক সময় বায়ার আপনাকে বলে যে আমাদের কোম্পানি ফোন নাম্বার দরকার, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের এই যে আমরা দেখতে পাচ্ছি ওয়েবসাইট থেকে নিতে পারি, অথবা তাদের ফেসবুক থেকেও কিন্তু আমরা নিতে পারি। ওকে, এখানে কিন্তু আলাদা একটা নতুন একটা মানে কলাম অ্যাড হবে, অতিরিক্ত হবে। সো বায়ার আমাদেরকে যেভাবে আসলে দিয়েছে আমরা কিন্তু সেভাবে বের করতে পেরেছি। তো এটাই হচ্ছে কাজের স্টেপস, মানে এই স্টেপগুলো ফলো করে আমাদেরকে এই ধরনের ম্যানুয়ালি আসলে কাজগুলো করতে হয়। এছাড়াও আরও অনেক টেকনিক্স আছে, যে টেকনিক হচ্ছে আমরা হচ্ছে বিভিন্ন টুলসের মাধ্যমে কাজ করে থাকি। ওকে, সো আপনারা আশা করি এই কাজটা সহজে বুঝতে পেরেছেন, অ্যান্ড নিজেরা আমি যে স্টেপগুলো ফলো করলাম, যে বিষয়গুলো বললাম, যদি এটা নিয়ে আপনাদের কোনো কোশ্চেন্স থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, ফেসবুকে আপনারা ইনবক্স করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, অ্যান্ড অবশ্যই পাওয়ারফুল টিউটোরিয়ালস চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। ওকে, সো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য একটা টিউটোরিয়ালসে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।